ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম যেন জনসমুদ্র। বাংলাদেশ জিন্দাবাদ। গোটা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, নারী দর্শকদেরও আধিক্য ছিল। দেখতেই পাচ্ছেন একই সাথে শ্রীলঙ্কার হাজারো সমর্থক স্টেডিয়াম থেকে বের হচ্ছেন এবং প্রত্যেকের মুখেই আসলে হাসি রয়েছে। তাদের দল জিতে গেছে বাংলাদেশের বিপক্ষে। একটা সহজ জয়, বাংলাদেশি ক্রিকেটাররা শ্রীলঙ্কানদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণই করেছেন এবং দর্শকদের এই উচ্ছ্বাস আসলে স্বাভাবিক। বাংলাদেশ আজকের ম্যাচে কি ক্রিকেটই বা খেললো আসলে। লিটনের দল যেন ওই শুরুর থেকেই, টসের পর থেকেই আসলে একদমই ছন্ন ছাড়া। কোন একাদশ নিয়ে বাংলাদেশ দল খেলতে নেমেছিল আজকের দিনে, যেখানে চারজন ওপেনার ছিলেন। নাইম শেখ, যিনি লম্বা সময় পর ফিরেছেন, তিনি 4-এ ব্যাটিং করছেন এবং 4 নম্বর পজিশনে আসলে কি ব্যাটিং করলেন। 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। লঙ্কান ব্যাটাররা যেখানে 200 প্রায় 150-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, তখন বাংলাদেশি ব্যাটাররা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করলেন সেটি কিন্তু বড় প্রশ্ন। সিরিজের প্রথম টি-20 ম্যাচে লঙ্কান দল এগিয়ে গেল বাংলাদেশের থেকে এবং বাংলাদেশ যেন অসহায় আত্মসমর্পণই করলো। বারবার বলতে হয়, বাংলাদেশ দল দর্শকদের হতাশাই উপহার দিল। কুশল ম্যান্ডিস বাংলাদেশকে পেলেই যেন আসলে জ্বলে ওঠেন। ওয়ানডে ম্যাচে, শেষ ওয়ানডে ম্যাচেও তিনি 120-এর বেশি রান করেছিলেন। আজকের ম্যাচে অনবদ্য একটা ইনিংস তার এবং তার যে ওপেনিং পার্টনার পাথুম নিশাঙ্কা, অবিশ্বাস্য ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে আসলে জয়টা তুলে নিল শ্রীলঙ্কা দল। বাংলাদেশ জিন্দাবাদ। এবং দর্শকরা আসলে উল্লাস করছেন, উল্লাস করতে করতেই আসলে ঘরে ফিরছেন এবং তাদের এই উল্লাসটাই মানে, কারণ তাদের দল কিন্তু অনবদ্য ইনিংস খেলেছে, অনবদ্য ব্যাটিং বোলিং প্রদর্শন করেছে। সেখানটাতে বাংলাদেশ দল হেরে গেছে। বাংলাদেশ কবে আসলে ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ কবে বেটার ক্রিকেট প্রদর্শন করবে, দর্শকদের আস্থার জায়গাটা ফেরাবে, সেটি এই মুহূর্তে দূর ভবিষ্যৎ মনে হচ্ছে। বাংলাদেশি দর্শকরা প্রতি ম্যাচেই হতাশা নিয়ে ঘরে ফেরেন। অন্যদিকে শ্রীলঙ্কান দর্শকরা তাদের বীরত্বের, ক্রিকেটারদের বীরত্ব নিয়ে আসলে তাদের ওই সাফল্য গাথা এবং সেই সাফল্য গাথার সাক্ষী হয়ে তারা ঘরে ফিরতে পারেন। সেটি কিন্তু তাদের দলকেও আরও বেশি চিয়ার করতে উৎসাহিত করে এবং এই দর্শকরা বারবার মাঠেই ফিরে আসেন। আজকের দিনে যেমনটা দেখা গেছে, গ্রিন গ্যালারি দুই পাশে খুব বেশি সিট নেই, তবে সেখানটাতে দাঁড়ানোর জায়গাও যেন ছিল না এবং লঙ্কান দল সিরিজের প্রথম ম্যাচটা আসলে জিতে নিয়েছে এবং ম্যাচ শেষে জনসমুদ্র ঘরে ফিরছে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।